আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে আটতলা ভবন, ধসে পড়েছে বিভিন্ন অংশ। এই মুহূর্তে পরিস্থিতি জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, আর কোনো ধরনের ঝুঁকি রয়েছে কিনা জানাবেন। ঝুঁকি বলতে পুরো ভবনটি কিন্তু এখন ঝুঁকিপূর্ণ, যেটি ফায়ার সার্ভিসের পরিচালক যিনি আমাদের সাথে একটু আগে কথা বলেছেন তিনি জানিয়েছেন এই ভবনের ভিতরে প্রবেশ করাটা পুরোটাই ঝুঁকিপূর্ণ। তারপরেও আমরা দেখছি যে 18 ঘন্টা চেষ্টায় মূলত আগুন নিয়ন্ত্রণে আসে। এই মুহূর্তে নির্বাপনের যে কাজ সেটিও অনেকটা শেষের দিকে বলা যায়, যদিও এখনও ভবনের কিছু কিছু অংশ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে এবং পুরো ভবনটি দেখলে মনে হয় যে এটি একটি কনক্রিটের কঙ্কাল, যার বিভিন্ন অংশ একেবারে ধসে পড়েছে, ভেঙে পড়েছে, গ্লাসগুলো ভেঙে পড়েছে। সেই দৃশ্যগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ভবনের রঙও পরিবর্তন হয়েছে, কালো ভবন হয়ে গেছে লাল ভবনটি। তো এমন অবস্থায় বোঝাই যাচ্ছে আসলে কতটুকু ভয়াবহ অবস্থা ছিল এবং ঘটনার তীব্রতা কতটুকু ছিল, আগুনের তীব্রতা কতটুকু ছিল। এখন অবশ্যই যেহেতু আগুন নিয়ন্ত্রণে এসেছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ক্ষতগুলো সেগুলো অনেকটাই দৃশ্যমান হচ্ছে। যেহেতু এটি একটি ওয়্যার হাউস ছিল, মেডিকেল ইকুইপমেন্ট ছিল, এখানে বেশ কিছু তোয়ালে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তোয়ালেগুলো একেবারে পুড়ে গেছে। তারপরে সুতোর বান্ডেল আমরা দেখতে পাচ্ছি, সেই বান্ডেলগুলো পুড়ে গেছে। এটা কিন্তু নিচ তলার দৃশ্য, একই দৃশ্য কিন্তু প্রতিটি ভবনে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এখনো পর্যন্ত কালো ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা এই ঘটনার তদন্তের জন্য 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে। আগামী 15 দিনের মধ্যে সেটির প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি এই পিজেড কর্তৃপক্ষ তারাও 5 সদস্যের কমিটি গঠন করেছে, 7 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। বলে রাখি যে এই যে ঘটনা, 18 ঘন্টা আগুন দাও দাও করে জ্বলল, যেখানে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে সেই আশপাশে দাঁড়ানো মানুষের মুশকিল ছিল। সেই জায়গাতে বলা যায় এখন অনেকটাই আগুনটা নিবৃত্ত করা গিয়েছে। আর ক্ষয়ক্ষতির যে বিষয়টি সেটি কিন্তু এখনো পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি। যারা কর্তৃপক্ষ আছেন এই ভবনের একই সাথে কারখানার, তারা কথা বলবেন তেমনটি আমাদেরকে জানিয়েছেন। আর আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে এই যে ঘটনার পরেই মূলত কেন এটি ঘটলো সেইগুলো সম্পর্কে তদন্ত হবে। তো সব কিছুকে মিলিয়ে বলা যায় এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং নির্বাপনের কাজও প্রায় শেষ পর্যায়ে। ক্ষয়ক্ষতিটা হয়তো আমরা আগামীকালের দিকে জানতে পারবো। আর এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, যেহেতু এটি একটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, যেখানে দেশের অর্থনীতিতে এই এলাকাটি বেশ ইতিবাচক প্রভাব রাখে। পাশাপাশি আন্তর্জাতিকভাবেও কিন্তু এই অঞ্চলটি পরিচিতি বৃদ্ধি করতে। তো সবকিছু মিলিয়ে ভবিষ্যতে এই জায়গাকে আরও বেশি সুরক্ষিত করার পরামর্শ দিয়েছেন বিভিন্ন মহলের এবং সচেতন মহল।